কান্দিতে জোর কদমে ভোটের নির্বাচনী প্রচার বিজেপির। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান শতাধিক কর্মীর। বহরমপুর লোকসভা কেন্দ্রের পদ্ম ফোটাতে মরিয়া বিজেপির গেরুয়া শিবির। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দি বিধানসভা এলাকাতে পদ্ম শিবিরের পক্ষ থেকে কর্মী বৈঠক ও পদযাত্রার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা। বুধবার বিকেলে কান্দির মাধুনিয়া বাইপাস এলাকাতে তিনি প্রথমে কর্মী বৈঠক করেন। সেখানে শতাধিক কংগ্রেস কর্মী তারা কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন নির্মল সাহার হাত ধরে। পরবর্তীতে কান্দির পাখমোড়া ডোব থেকে কান্দি শহরের একাংশের বিভিন্ন মন্দিরে প্রণাম করে তিনি কান্দির প্রাচীন রাধাবল্লভ মন্দিরে এসে প্রণাম করেন এবং সেখানে এসেই তার পদযাত্রা শেষ হয়। আগামী দিনে বহরমপুর লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটবে, আত্মবিশ্বাসী ডক্টর নির্মল সাহা। মানে আজকে আমি কাঁদিতে এসেছি ঠিক প্রচারের ইয়ে নিয়ে না, মেজাজ নিয়ে নয়। আজকে আমি এসেছি এই মন্দির দর্শন করতে, কারণ মন্দিরে আশীর্বাদ নেওয়াটা একটা ক্রিয়ার মধ্যেই পড়ে। আমি আজকে এসেছি আমি আস্তে আস্তে আমার যারা কর্মী রয়েছে, যারা ভারতীয় জনতা পার্টির জন্য ভাবছে, যারা সংগঠনটাকে ধরে রেখেছে, তারা আমার সঙ্গে আস্তে আস্তে আসছে এবং অটোমেটিক্যালি আমার সঙ্গে সংগঠনের লোক আসলে একটু জমায়েত হয়, একটু ভিড় হয়। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে কোনো প্রচার নয়, এটা আনুষ্ঠানিকভাবে কোনোভাবেই এটা একটা বলতে পারেন আস্তে আস্তে মন্দির দেখছি, কিছু জনসংযোগ, মানুষ আসছেন আমার কাছে, এগিয়ে আসছেন, কারণ আমি এখানকার পরিচিত। এখানে আমি কাঁদির বাসিন্দা না হলেও কাঁদিতে আমি দীর্ঘদিন কাঁদি, আমার এখানে আমার পরিচিতরা আছেন, আমার আত্মীয়রা আছেন, তো বহুবার এখানে এসেছি, সব রাস্তাঘাট সব কিছু চেনা আমার কাছে। আর এখানে এসেছি শুধুমাত্র মন্দির দর্শন করতে, মন্দিরে প্রণাম নিতে, আশীর্বাদ নিতে, আর তার সঙ্গে কর্মীদের সঙ্গে বসে ঘরের মধ্যে কর্মীদের আলোচনা করার জন্য। দাদা, চিকিৎসক হিসেবে তো আপনি যথেষ্টই সাকসেস, রাজনীতির আঙ্গিনায় কতটা সাকসেস পাবেন বলে মনে হচ্ছে? এটা তো দেখতে হবে। আমার মনে হয় রাজনীতিটা হচ্ছে এই মুহূর্তে, রাজনীতিটা সব থেকে সস্তার জিনিস। যে কেউ রাজনীতিবিদ হতে পারে, তার জন্য লেখাপড়া করতে হয় না, তার জন্য কিছু করতে হয় না, শুধুমাত্র রাজনীতি করবো বলে রাজনীতি করা যায়। আর আমি রাজনীতি করছি নিশ্চিতভাবে রাজনীতি নিয়ে পড়াশোনা করে রাজনীতি করছি, কারণ আমার মনে হয়েছে এই সময় আমাদের মতো লোক যারা এই সমাজের অন্তপক্ষে কষ্টটা বোঝেন, মানুষের কষ্টটা বোঝেন, মানুষের সঙ্গে নিয়ে কাজ করেন, তাদের রাজনীতি করলে তার রাজনীতি একটা মাত্রা পাবে। কারণ এমনি যে কেউ লোক রাজনীতি করলে, অনুব্রত রাজনীতি করলে, শাহজাহান রাজনীতি করলে, তার সঙ্গে তো আমার রাজনীতি করার একটু ভিন্নতা হবেই, কারণ আমি অনেক বেশি তাদের থেকে চিন্তার দিক থেকে এগিয়ে গেছি। সুতরাং আমার মনে হয় আমার রাজনীতিতে আসাটা সমাজের মধ্যে একটা প্রভাব ফেলবে, মানুষ বুঝবে যে একজন ভালো মানুষ রাজনীতিতে আসছে, এবং আমার নিশ্চিত বিশ্বাস আমি দীর্ঘকালীন একটা রাজনীতি করবো বলেই এগিয়ে এসেছি, এবং আমি নিশ্চিত শুধু বহরমপুরে নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে একজন রাজনীতিবিদ হিসেবে আমি সামনে এগিয়ে আসবো। আজ বেশ কিছুজন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করলেন। হ্যাঁ, ঠিক। আমাদের একটা কর্মী সভা ছিল, সেই কর্মী সভার মধ্যে বেশ কিছু কংগ্রেস কর্মী আমাদের যোগদান করেছে। এই যোগদান পর্বটা চলতেই থাকে এবং এটা আমরা তাদেরকে গ্রহণ করি। তারা হয়তো নরেন্দ্র মোদীর আদর্শে বিশ্বাস করে, নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের কথা বিশ্বাস করে তারা আমাদের সঙ্গে আসছেন, আর তাদেরকে আমরা সাদরে গ্রহণ করছি। দাদা, আজকে বিভিন্ন জায়গায় কর্মীদের সঙ্গে বললেন, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? আসলে আজকে কর্মী সম্মেলনের মূল বার্তাটা ছিল লাভার্থী আর ম্যাক্রো ডোনেশনস আর বুথ ভিত্তিক সমীক্ষা করা। এটা একদমই কর্মীদের কথা, এবং সেই কর্মী সভার মধ্যে এটা বলেছি, কর্মীরা 24 ঘন্টার মধ্যে যত সংখ্যক আমাদের সামনে ছিল সেটা অত্যন্ত উৎসাহজনক আর কি। হ্যাঁ, এবং অনেক কর্মীরা ছিলেন, তারা গ্রামের থেকে এসেছিলেন, নিজের থেকে এসে আমাদের সবাই ছিলেন, এবং সভাতে আমরা তাদেরকে কীভাবে কাজগুলো করতে হবে, বুথে কীভাবে কাজ করতে হবে, এইসব সাধারণ বুদ্ধি যেগুলো, সাধারণ কাগজপত্র যেগুলো, সেগুলো আমরা দেওয়া নেওয়া করেছি।